ছোট্ট মেয়েটি এক নজরেই বুঝে ফেললো যে তার সিনিয়র ভাই যে গোল্ডেন স্যুপ বানিয়েছে তার রংটা ঠিকঠাক নেই। ভাই বাইরে যেতেই মেয়েটি সুযোগে তার দ্রুত ছুরি চালানোর দক্ষতা দেখিয়ে বিভিন্ন ধরনের সবজি আর উপকরণ কেটে স্যুপে মিশিয়ে দিল। তারপর নিজের তৈরি বিশেষ মশলা যোগ করলো। কয়েক মিনিটের মধ্যেই সোনালী রঙের স্যুপটা হঠাৎ করে কালো হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, কেউ বুঝতে পারলো না কি করবে। সিনিয়রের স্ত্রী রাগে ছুরি তুলে মেয়েটিকে মারতে ছুটে এলো, কারণ এই স্যুপটাই ঠিক করতে যাচ্ছিল তাদের হোটেলের ভবিষ্যৎ। কিন্তু মেয়েটি জানতো এটা করা খুবই প্রয়োজনীয়। আসলে আগের জন্মে সে ছিল এক বিখ্যাত শেফ, যিনি রান্নার প্রতিযোগিতার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছিলেন। আর এখন তার আত্মা এই মেয়েটির শরীরে ফিরে এসেছে। ঠিক তখনই তার মনের পর্দায় পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। তার বাবা ছিলেন এক অসাধারণ শেফ, কিন্তু এক দুর্ঘটনায় তিনি স্বাদের অনুভূতি হারিয়ে ফেলেন। একজন শেফের জন্য এটা ছিল সবচেয়ে বড় ক্ষতি। তার মা রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং এক ধনী হোটেলের মালিককে বিয়ে করেন। নিরুপায় বাবা মেয়েকে নিয়ে তার পুরনো এক শিষ্যর কাছে চলে যান, যার রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে। শিষ্যর স্ত্রী সবসময় তাদের অপমান করত এবং তাড়িয়ে দিতে চাইতো। এই অবস্থায় ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি একটি শর্ত রাখেন, যদি তারা এমন একটি স্যুপ তৈরি করতে পারে যা তাকে খুশি করবে, তবে তিনি লাখ টাকার সাহায্য করবেন, না হলে হোটেল বন্ধ হয়ে যাবে। মেয়েটি সিদ্ধান্ত নিল এবার সে তার বাবার সম্মান আর রেস্তোরাঁ দুটোই বাঁচাবে। রান্নাঘরে সিনিয়র ভাই টানা 24 ঘন্টা ধরে স্যুপ রান্না করছিল। তার স্যুপের উপর পুরো বিশ্বাস ছিল, কিন্তু মেয়েটি বুঝে গেল স্যুপে প্রাণ নেই, আত্মা নেই। সিনিয়র ভাই বলল, কিছুই ছুবি না, আমি গোল্ডেন অরেঞ্জ আনতে যাচ্ছি। মেয়েটি মাথা নাড়ালো, কিন্তু ভাই যেতেই সে তাড়াতাড়ি সবজি কেটে মশলা দিয়ে স্যুপ নাড়াতে শুরু করলো। হঠাৎ সিনিয়রের স্ত্রী এসে চিৎকার করে উঠল, কে বলেছিল স্যুপে হাত দিতে? এটা আমাদের হোটেলের শেষ আশা। মেয়েটি শান্তভাবে বলল, আমি তো শুধু একটা মশলা দিয়েছি। এমন সময় বাবা আর সিনিয়র ফিরে এলো। ভাই ঢাকনা খুলতেই দেখলো স্যুপের সোনালী রং কালো হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল। স্ত্রী রাগে ছুরি তুলে ধরলো, কিন্তু সিনিয়র তাকে থামিয়ে দিল। সে স্যুপে পানি দিতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে থামালো। মেয়েটি আবার ঢাকনা খুললো, আর সঙ্গে সঙ্গে স্যুপ থেকে এক অদ্ভুত মন মাতানো গন্ধ বেরিয়ে এলো, যা সবাইকে স্তব্ধ করে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই ঘ্রাণ মিলিয়ে গেল। সবাই ভাবলো হয়তো বিভ্রম হয়েছে। সিনিয়র হতাশ হয়ে বলল, এবার তো রেস্তোরাঁ শেষ। সে নতুন স্যুপ বানাতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি বলল, আমার উপর বিশ্বাস রাখো, এটা আমার দায়িত্ব। ঠিক তখনই খবর এলো সভাপতি এসে গেছেন। সবাই ভয়ে বাইরে গেল। এই সুযোগে মেয়েটি চুপি চুপি গোল্ডেন অরেঞ্জের একটা খোসা স্যুপে দিয়ে দিল। বাইরে সিনিয়রকে বিচারকরা প্রতারণার অভিযোগে ধরে ফেললো, এমনকি তাকে মারধর করলো। বলা হলো নিজের হাতের কবজি কেটে শাস্তি দাও। ঠিক সেই সময় মেয়েটি হাতে ট্রে নিয়ে এসে দাঁড়ালো। সে স্যুপের ঢাকনা খুললো, আর ঘর ভরে গেল এক অসাধারণ গন্ধে। আর স্যুপের রং আগের মতো সোনালী ঝলমলে। সবাই অবাক হয়ে গেল, এমন স্যুপ তারা আগে কখনো দেখেনি। আর সেই স্যুপ বদলে দিল তাদের হোটেলের ভাগ্য।